নমস্কার। আশা করি আপনাদের পিএসসি ক্লার্কশিপ মেন্সের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করে চলছে। আজ আমরা পিকে দে সরকার মহাশয়ের যে গ্রামার বই সেখান থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ নাম্বার 4 সেটা আজকে আমরা সলিউশন দেখব। প্রথমেই আমরা প্যাসেজটা দেখে নিই। এখানে ওই দুই বন্ধুর যে ভালুকের সঙ্গে মোলাকাত এবং যে কনসিকোয়েন্সটা তৈরি হয় সেটা নিয়ে প্যাসেজটা আমরা লাইন বাই লাইন যেভাবে ট্রান্সলেট করি একদম সেভাবেই পুরো ট্রান্সলেশন প্রসেসটা করব। প্রথমেই চলে যাচ্ছি প্রথম লাইন। কি বলছে? দুই বন্ধু একত্রে পদচারণা করতে আমোদ করতে বাহির হইয়াছিল। ঠিক আছে, তাহলে টু ফ্রেন্ড হ্যাড গন আউট ফর এ ওয়াক টুগেদার ফর প্লেজার। প্লেজার মানে কি? আমোদ প্রমোদ করতে বেরিয়েছিল। তাহলে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। এই যে বাহির হইয়াছিল, এগুলোর জন্য আমরা কি ব্যবহার করি? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। বেশ, পরের লাইনটা দেখি কি বলছে না, বলছে তাহার একটি অরণ্যের নিকট উপনীত হইলে হঠাৎ একটা ভালুক দূরে দেখা গেল। তাহলে হোয়েন দে কেম নিয়ার এ ফরেস্ট সাডেনলি এ বিয়ার ওয়াজ সিন অ্যাট এ ডিস্টেন্স। তাই তো? তাহলে উপনীত হইল, এটা কি হচ্ছে না? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এ টাইম, তাই না? তাহলে যখন তারা ফরেস্টের কাছে এলো তখন তারা দেখতে পেল যে একটা বিয়ার, ঠিক আছে, সেটা সে দেখতে পেল যে সিন অ্যাট এ ডিস্টেন্স, একটা দূর থেকে একটা ভালুককে দেখতে পেল। বেশ, পরের সেন্টেন্স কি বলছে না, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, তাদের মধ্যে একজন, বিকাম ভেরি ফ্রাইটেন্ড, খুব ভয় পেয়ে গেল, অ্যান্ড কুইকলি, এবং খুব তাড়াতাড়ি, ক্লাইম্বড আপ নিয়ার বাই এ ট্রি, নিকটবর্তী একটা গাছে। বেশ, বন্ধুর কি দশা হইল তা একবারও সে ভাবিয়া দেখিল না। হি ডিড নট থিঙ্ক ইভেন ওয়ান্স হোয়াট হ্যাপেন টু হিজ ফ্রেন্ড। এটা আমরা হি ডিড নট ইভেন থিঙ্ক ওয়ান্স এটাও আমরা লিখতে পারি, বাট হি ডিড নট থিঙ্ক ইভেন ওয়ান্স হোয়াট হ্যাপেন টু দিস ফ্রেন্ড, টু হিজ ফ্রেন্ড। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা বেশি ভালো লাগছে দেখতে। দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিল না, কারণ সে জানতো না। দ্য সেকেন্ড পার্সন ওয়াজ নট অ্যাবেল টু ক্লাইম্ব দ্য ট্রি। ঠিক আছে, বেশ। পরের যে সেন্টেন্সটা, এটা কিন্তু একটু কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটাকে আমরা অল্প 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 করে ভেঙে ভেঙে এটাকে আমরা বানাবো, কারণ কমপ্লেক্স সেন্টেন্স যখন দিয়েছে আমরা তো এটাকে পাঠ করতে পারবো না, যেরকম আমাদেরকে ট্রান্সলেশন করতে দেবে সেইভাবেই করতে হবে। তাহলে দেখুন আমরা কীভাবে করছি, আর কোনো উপায় না দেখিয়া। তাহলে এই পার্টটা আমরা প্রথম নিলাম, সিইং নো আদার ওয়ে, আর কোনো উপায় না দেখিয়া, এবং একাকী ভালুকের সহিত যুদ্ধ করিয়া অসম্ভব ভাবিয়া, অ্যান্ড থিঙ্কিং ইট ইম্পসিবল টু ফাইট দ্য বিয়ার সিঙ্গেল হ্যান্ডেড। তাই তো, একা হাতে, তার মানে সিঙ্গেল হ্যান্ডেড। তাহলে সে কী করলো না, সে ভূতলে মৃতবোধ পড়িয়া রইল। হি লে অন দ্য গ্রাউন্ড অ্যাজ ইফ ডেড, কারণ বিকজ সে পূর্বে শুনিয়াছিল, হি হ্যাড হিয়ার্ড আর্লিয়ার, যে ভালুক মরা মানুষ খায় না। দ্য বিয়ার্স ডু নট ইট ডেড মেন। এখানে দেখুন, এই যে আর্লিয়ার, হি হিয়ার্ড আর্লিয়ার দ্যাট বিয়ার্স ডু নট ইট ডেড ম্যান, এখানে আমরা কিন্তু ডিড নট ব্যবহার করছি না, কারণ ভালুক যে মরা মাংস খায় না এটা একটা ধ্রুব সত্য, তাই তো? সেই জন্য এখানে ডু নট ইট ডেড ম্যান। তাহলে এই সেন্টেন্সটা আরেকবার আমরা দেখি, আর কোনো উপায় না দেখিয়া, সিইং নো আদার ওয়ে, এবং তার সঙ্গে আমরা জুড়ে দিচ্ছি একাকী ভালুকের সহিত যুদ্ধ করিয়া অসম্ভব ভাবিয়া, টু ফাইট দ্য বিয়ার সিঙ্গেল হ্যান্ডেড, সে ভূতলে মৃতবোধ পড়িয়া রইল। হি লে অন দ্য গ্রাউন্ড অ্যাজ ইফ ডেড, কারণ সে পূর্বে শুনিয়াছিল, বিকজ হি হ্যাড হিয়ার্ড আর্লিয়ার দ্যাট বিয়ার্স ডু নট ইট ডেড মেন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন পার্টগুলো কমপ্লিট করবো, এবং আস্তে আস্তে আমি চেষ্টা করব যে এই পিকে দে সরকারের যে এক্সারসাইজ পার্টগুলো রয়েছে ট্রান্সলেশনের এবং অন্যান্য যে ডিসক্রিপটিভ পার্টগুলো রয়েছে সেটা আমরা আমাদের এই চ্যানেলে প্র্যাকটিস করব। আপনারা প্রত্যেকে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বলবেন যে কোন জায়গাগুলো আরও ইমপ্রুভমেন্ট করা দরকার এবং কোন পার্টগুলো আমি করিয়ে দিলে আপনাদের বেশি উপকার হবে। ধন্যবাদ সবাইকে।